আজকে আমরা শুরু করব কি জ্যামিতি। আচ্ছা জ্যামিতি, এই জ্যামিতির ক্লাসটাকে কলিজার ভাই কলিজার বোন আজকে মজার ছলে নিতে হবে। ও আমার কলিজার বোন কলিজার ভাই, প্রত্যেকের জ্যামিতিকে এক একজনের জমদূত মনে করেন, কিন্তু না রে কলিজার ভাই কলিজার বোন, জ্যামিতি সম্পর্কে আজকে যেভাবে ইয়াসিন স্যার শেখাবে সেই ক্লাসটার করার পরে আপনার কাছে জ্যামিতির আসল মজা আপনি বুঝতে পারবেন। আমার কলিজার ভাই কলিজার বোন, দেখুন জ্যামিতি লিখেছি। জ্যামিতি কাকে বলে? আমরা সবাই জানি জ্যা অর্থ কি ভূমি, জ্যা অর্থ কি ভূমি, আর মিতি অর্থ কি পরিমাণ, পরিমাপ, পরিমাপ। ওকে কলিজার ভাই কলিজার বোন, তাহলে জ্যা অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ, এই কথা দুটো মোটামুটি আমরা প্রত্যেকটা শিক্ষার্থী জানি। তাহলে জ্যামিতি শব্দের অর্থ কি দাঁড়ায়? জ্যামিতি শব্দের অর্থ দাঁড়ায় যে ভূমির পরিমাপ। কিসের পরিমাপ? ভূমির পরিমাপ। তাহলে দেখুন জ্যামিতি শব্দের অর্থ কি, এইটা কিন্তু আমার পরীক্ষায় বেশি আসে না। পরীক্ষায় আসে কোনটা, সেই জিনিস নিয়ে এখন আলোচনা করব। আমার কলিজার ভাই কলিজার বোন, প্রত্যেকে খাতা কলম নিয়ে বসুন। আজকে যেই ধরনের সূত্র, যেই ধরনের অথেন্টিক নিয়ম শেখাবো, যা আজকে শেখাবো সারা জীবন ভুল শিখে আইছেন। ত্রিভুজ কাকে বলে সেই সংজ্ঞাটাও যে সারা জীবন ভুল শিখছেন, আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন। আজকে ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন ত্রিভুজ কাকে বলে, এই সংজ্ঞাটাও আপনি ভুল জানেন। চতুর্ভুজ কাকে বলে, পরীক্ষার একজন চাকরি পরীক্ষার্থী হিসাবে যে উত্তর দিলে এক্সামিনার ভাববে যে আপনি পরিপূর্ণ আকারে জানেন, ক্লাস 1-2 বাচ্চাদের মতো আপনি উত্তর দেন না। আজকের ক্লাসটি করলে আপনি জানতে পারবেন। সুতরাং প্রত্যেকে খাতা কলম নিয়ে বসুন। আমার কলিজার ভাই কলিজার বোন, এই পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় বারবার এই প্রশ্নটা আসে যে জ্যামিতি কি, জ্যামিতি কোথায়, জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা হয়, কোথায় আলোচনা করা হয়। ওকে কলিজার ভাই কলিজার বোন, এই প্রশ্নটা অপশন দিলাম, ক নম্বর অপশন দিলাম হলো মিশর এবং খ নম্বর অপশন দিলাম হলো গ্রিস। বলুন কোনটা রাইট? একবারে সংক্ষিপ্ত করে দিলাম। আই বলুন জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? আমার কলিজার ভাই কলিজার বোন, এই জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ভুল। একজন চাকরি প্রত্যাশী হিসাবে যে জ্যামিতি থেকে প্রচুর পরীক্ষার প্রশ্ন আসা সত্ত্বেও আমি বলতে পারি না যে জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়। দেখুন আপনাদের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় তাহলে বলুন কি করে চাকরি পরীক্ষা যদি এই মুহূর্তে এই প্রশ্নটা আসতো, অর্ধেক স্টুডেন্টের এইটা হতো, অর্ধেকের হতো না। আমার কলিজার ভাই কলিজার বোন, আপনাদের কনফিউশনটা খুব সুন্দর করে আমি দূর করে দিতাছি। এইটা দুইটাই হলো রাইট, মিশর এবং গ্রিস দুইটাই হলো রাইট। কিন্তু কলিজার ভাই কলিজার বোন, কোন ক্ষেত্রে আপনি দুইটা রাইট বলতে পারবেন? কারণ হইছে হলো যদি অপশনের মধ্যে, কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন আমার কলিজার ভাই কলিজার বোন, যদি অপশনের মধ্যে দেখেন যে মিশর আছে, কি আছে আমি আবারও বলি, যদি জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়, দুটো উত্তরই রাইট। মিশরে আলোচনা হয়, গ্রিসে হয়, এই দুটো সেম দেশ। এখন কলিজার ভাই কলিজার বোন, পরীক্ষায় যদি আসে তাহলে আপনি কি করবেন? এই কনফিউশনটা আপনার আগে দূর করতে হবে। সেটা হলো উত্তর হলো দুইটাই রাইট, মিশরও রাইট, গ্রিসও রাইট। এখন বলতে পারেন স্যার পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কি করব? একটা জিনিস খুব সুন্দর করে আজকের পর থেকে কলিজার মধ্যে ঢুকায় দেন। যদি অপশনে এই দুইটাই থাকে, মিশরও থাকে গ্রিসও থাকে, তাহলে উত্তর হবে মিশর। উত্তর কোনটা হবে? মিশর। আমি আবারও বলছি, যদি দেখেন অপশনে দুইটাই আছে, অপশনে কি আছে? দুইটাই আছে, মিশরও আছে গ্রিসও আছে, তাহলে উত্তর হবে মিশর, গ্রিস হবে না। কোন একটা কারণে আপনি দেখেন এখানে মিশর নাই, মিশর না দিয়ে এখানে কানাডা লেখা আছে, এই ক্ষেত্রে যদি শুধু একা গ্রিস থাকে সেই ক্ষেত্রে উত্তর হবে কোনটা? গ্রিস। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে
অপশনে দুটি থাকলে উত্তর হবে কোনটা? উত্তর হবে মিশর। উত্তর হবে কোনটা? মিশর। ওকে, যদি অপশনের মধ্যে দুটো অপশনে দেখেন তাহলে উত্তর হবে মিশর। আর যদি দেখেন যে শুধু একটা আছে তাহলে যদি মিশর থাকে মিশর দিবেন, গ্রিস থাকলে গ্রিস দিবেন। বলুন এই কনফিউশনটা দূর হবে কিনা, আজকের পর থেকে দূর হবে কিনা? তাহলে আমাদের এই প্রশ্নটা প্রচুর পরীক্ষা আসে। জ্যামিতি সর্বপ্রথম কোথায় আলোচনা করা হয়? ইটস এ কনফিউশন কোশ্চেন ফর অল কাইন্ডস অফ জব ক্যান্ডিডেট, নট অনলি এনটিআরসি এন্ড নট অনলি প্রাইমারি, ইট ইজ অল কাইন্ডস অফ জব। যে অল টাইম এই প্রশ্নটা এসে থাকে, বারবার এই প্রশ্নটা রিপিট আসে। যদি আপনি কোন প্রশ্ন অ্যানালাইসিস করে থাকেন, দেখুন এই প্রশ্নটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে চাকরি পরীক্ষা হয়েছে তার মধ্যে 50 বার আইছে কমপক্ষে। এই 50 বারে পুরাতন ভুল করছে, কেউ মিশর দিছে কেউ গ্রিস দিছে। উত্তরটা কি হবে? যদি দুইটাই থাকে মিশর, যদি সিঙ্গেল যেটা থাকে সেটাই রাইট। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে আর কারো কোনো কনফিউশন হবে না। এবার যে জিনিসটা প্রয়োজন আমার কলিজার ভাই কলিজার বোন, এবার হলো বিন্দু। এটার নাম কি? বিন্দু। এটার নাম কি? বিন্দু। ওকে, আচ্ছা, তাহলে বিন্দুর ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন খুব কম আসে, কিন্তু তবুও জব জার্নি একাডেমির প্রতিটা শিক্ষার্থীর বেসিক শক্তিশালী করা প্রয়োজন। এই জন্য শেখাই দিচ্ছি, যেহেতু আমরা অনেক আগে পড়েছিলাম। বিন্দুর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে বিন্দুর একটা অবস্থান আছে। কি আছে? অবস্থান আছে। বিন্দুর কি আছে? অবস্থান আছে। কিন্তু কলিজার ভাই কলিজার বোন খেয়াল করে দেখেন, এই বিন্দুর কি নাই? নির্দিষ্ট আকার নাই। কি নাই? আকার নাই। সেটা আকার নাই। নির্দিষ্ট কি আকার আছে? উচ্চতা আকার নাই, আয়তন উচ্চতা একটাও নাই। আকার আয়তন উচ্চতা একটাও নাই। কলিজার ভাই কলিজার বোন, তাহলে বিন্দুর বৈশিষ্ট্য কি পেলাম? এর অবস্থান আছে। তাহলে বিন্দুর একটি নির্দিষ্ট কি আছে? অবস্থান আছে, কিন্তু এর আকারও নাই, এর আয়তন নাই, এর দৈর্ঘ্য প্রস্থ কিছুই নাই, বা উচ্চতাও কি নাই। এইটা হলো বিন্দুর বৈশিষ্ট্য। আমাদের এই জায়গা থেকে ততটা প্রশ্ন আসে না। এখন যে জায়গায় যাব সেই জায়গাটা থেকে আমাদের অনেকেরই একটু একটু কি আছে? ভুল আছে। দেখুন কলিজার ভাই কলিজার বোন, আমরা সর্বপ্রথম নিব কি? রেখা। কি নিব? রেখা, রেখাংশ এবং রশ্মি। ওকে, রেখা, রেখাংশ, রশ্মি। এইখান থেকে আমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে, এবং এই জায়গায় থেকেই যদি এই কনফিউশন দূর করতে পারি, এইখান থেকেই আমরা বাস্তবিক অর্থে চতুর্ভুজ কাকে বলে, পঞ্চভুজ কাকে বলে, ষড়ভুজ কাকে বলে, এ টু জেড সবকিছু জেনে যাব, সবকিছু জেনে যাব। একটা জিনিস খেয়াল রাখেন, দেখুন রেখা কি? আমরা এর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বের করব। রেখা কি? রেখা কাকে বলে? আমাদের যদি প্রশ্ন করা হয় যে রেখা কাকে বলে, এই জিনিসটা আমরা এখন অনেকেই পারবো না। বলতে পারবেন রেখা কাকে বলে? রেখা কাকে বলে? কেউ একটু কমেন্ট করেন তো দেখি। চাকরি পরীক্ষা দিবেন, আয় রেখা কাকে বলে একটু কমেন্ট করেন তো। আমরা যদি একটা রেখার উদাহরণ দেই, রেখাটা হলো এইভাবে চলমান। এভাবে কি? চলমান। অর্থাৎ এইটা এই পাশ দিয়েও চলবে, ওই পাশ দিয়েও চলবে। তাহলে কি রেখা একটা চলমান। আমরা পুরোপুরি বিস্তারিত বলবো, মনোযোগটা এদিকে দেন। অনেকের জ্যামিতিতে অনেকেরই সমস্যা হয়, কিন্তু এই যে প্রথম 10-12 মিনিট একটু বোরিং লাগলো, এরপরে যে দেখবেন জ্যামিতির মজা কাকে বলে। ওকে, এরপরে আমরা কি বলবো? রেখাংশ। প্রথমত রেখা কি এই জিনিসটা আমরা আগে বুঝি, যে রেখা কি। রেখা হলো এই ধরনের একটা প্রতীক বা চিহ্ন, আমরা এটা বুঝে থাকি, তাই না? যখন এই ধরনের একটা রেখা দুই দিকে চলমান থাকবে, কি হবে? চলমান থাকবে। ও এই দিকে শুধু যাইতেই থাকবে, এই দিকে যাইতেই থাকবে। এইটাই হলো কি? একটা রেখা। একটা রেখা, ঠিক আছে? লম্বা একটা টান, কিন্তু রেখাংশ লম্বা একটা টান, রশ্মিও একটা লম্বা একটা টান। আমি যদি রশ্মি লিখি, এটাও একটা লম্বা টান। এই আমি যদি রেখা লিখি, এটাও লম্বা টান। রেখাংশ লিখি, সেটাও লম্বা টান। রশ্মি যদি লিখি, সেটাও লম্বা টান। তাহলে পার্থক্যটা কোথায়? দেখুন এই যে রেখা, রেখা হলো দুইটা বিন্দু দুই দিকে চলমান থাকবে,
কয় দিকে? দুই দিকে চলমান থাকবে, এটা উল্লেখ করে কথাটা বলতে হবে। কেন বলতে হবে? ও আমার কলিজার ভাই কলিজার বোন, আপনি যদি বলেন চলমান থাকবে, চলমান তো একদিকেও চলমানকে বোঝায়, দুই দিকেও চলমানকে বোঝায়, কোন দিকে চলমান থাকবে একজন চাকরি প্রত্যাশী হিসাবে আপনাকে উল্লেখ করে কথাটা বলতে হবে। আপনি কিন্তু 6-7-3-4 এর বাচ্চা না। তাহলে রেখা কি? রেখা হলো একটা রশ্মি বা রেখা যখন দুই দিকে চলমান থাকবে, কি থাকবে? দুই দিকে চলমান থাকবে, অর্থাৎ এদিকেও চলমান আছে, ওই দিকেও চলমান আছে, সেটাকে আমরা কি বলবো? রেখা বলবো। তাহলে দেখুন, রেখা এদিকেও যদি যাইতে থাকে, এদিকেও যাইতে থাকবে, এর কোনো প্রান্ত বিন্দু কিন্তু নেই। কিন্তু কলিজার ভাই কলিজার বোন, এই যে রেখাংশ, রেখা অংশকে যদি আমরা ভাঙি, কি হয়? যে রেখা যোগ অংশ, কি হয়? রেখা যোগ অংশ। এইটাকে বিশ্লেষণ করলে এইটা হয় রেখা যোগ অংশ। তাহলে এই যে রেখা আছে, আমরা এখানেও সেই কি লিখবো? রেখাটাই লিখবো। রেখাংশ এবং রেখার মধ্যে পার্থক্যটা কি দেখেন? রেখা আমরা এখানেও লিখেছি, এখানেও সেম লিখেছি, কিন্তু এই যে রেখার একটা নির্দিষ্ট অংশ যদি আমরা কেটে নেই, একটা রেখার যদি একটা নির্দিষ্ট অংশ যদি আমরা কেটে নেই, তাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। যে রেখাংশ হলো কি? যার কি আছে? একটা রেখার নির্দিষ্ট অংশ যখন আমরা কেটে নিব, একটা রেখার নির্দিষ্ট অংশকে কি বলা হবে? রেখাংশ বলা হবে। এর আরো বৈশিষ্ট্য আছে, যে দেখুন এর এক নাম্বার যে বৈশিষ্ট্য, এর প্রান্ত বিন্দু দেখুন, এই যে একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু আছে, তাহলে একটা রেখাংশের কয়টা বিন্দু হলো? দুইটা প্রান্ত বিন্দু আছে। দুইটা কি আছে? প্রান্ত বিন্দু আছে। দুইটা কি আছে? প্রান্ত বিন্দু। দুইটা প্রান্ত বিন্দু আছে। আচ্ছা কলিজার ভাই কলিজার বোন, দেখুন খেয়াল করে যে রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্যটা কোথায়? রেখাংশ বলেছে দুইটা প্রান্ত বিন্দু আছে। এই যে আমরা দাগ কেটেছিলাম, এই যে একটা প্রান্ত বিন্দু, এই যে একটা প্রান্ত বিন্দু, তাহলে প্রান্ত বিন্দু একটা রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? দুইটা। একটা রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? দুইটা। কিন্তু কলিজার ভাই কলিজার বোন খেয়াল করে দেখেন, রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু নাই, কই থেকে শুরু হয়েছে তার কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নাই। অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে নাকি এখান থেকে শুরু হয়েছে নাকি এখান থেকে শুরু হয়েছে, আমি কিন্তু এটা বুঝতে পারি না। তার মানে এর কি নাই? কোনো প্রান্ত বিন্দু নাই, কোনো প্রান্ত বিন্দু নাই। দেখুন আপনাদের কত জিনিসগুলো আমরা ভুল জানি। এই বিষয়টা কিন্তু কেউ আপনারা সংজ্ঞার মধ্যে বলেন নাই যে চলমান দুটি গতিপথ যার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই, তাকে কি বলা হয়? রেখা বলে। এটা কিন্তু কেউ আপনারা কমেন্টে উল্লেখ করেন নাই। তাহলে রেখার বৈশিষ্ট্য কি পেলাম? রেখার প্রান্ত বিন্দু দুটো, অর্থাৎ আমি যদি এই সাইড থেকে ধরি, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত, অর্থাৎ এই যে একটা প্রান্ত বিন্দু, এই যে একটা প্রান্ত বিন্দু, আবার এই সাইড থেকে যদি কাউন্ট করি, তাহলে এই যে একটা প্রান্ত বিন্দু, এই যে একটা প্রান্ত বিন্দু, কিন্তু এর কি নাই? কোনো প্রান্ত বিন্দু নাই, মানে কই থেকে শুরু হয়েছে আমি বুঝতে পারি না। কিন্তু কলিজার ভাই কলিজার বোন, আমি যদি একটাকে রশ্মিকে বলি, রশ্মির হলো প্রান্ত বিন্দু একটা, অর্থাৎ এই যে এখান থেকে যদি কোনো দাগ শুরু হয়, কি হয়? অর্থাৎ এই যে প্রান্ত বিন্দু এইখান থেকে যদি চলমান যায়, অর্থাৎ কোনো একটা ব্যক্তি, মনে করেন আজকে আপনি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে যে উঠলেন এবং আপনার বাসা, এটা আপনার বাসা, মনে করেন কি এটা আপনার বাসা, বাসা থেকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতাছেন, বাবার উপরে আজকে রাগ কইরা, মেয়ে যদি হন স্বামীর উপরে রাগ কইরা, আর যদি ছেলে হন তাহলে বউর উপরে রাগ কইরা এই যে বাড়ি থেকে আজকে বের হয়েছেন, কোথায় যাবেন না যাবেন তার কি নাই? কোনো নির্দিষ্ট গন্তব্য পথ নাই। কলিজার ভাই কলিজার বোন, তাহলে এর প্রান্ত বিন্দু একটা, এর প্রান্ত বিন্দু একটা, তাহলে আমরা কি লিখতে পারি? যে রশ্মির এর প্রান্ত বিন্দু একটা, একটা প্রান্ত বিন্দু, এটা লিখি একটি প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি পেলাম? রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রেখার কি নেই? কোনো প্রান্ত বিন্দু নেই, কিন্তু রেখাংশের প্রান্ত বিন্দু দুইটা এবং রশ্মির প্রান্ত বিন্দু একটা। রশ্মির প্রান্ত বিন্দু কয়টা? একটা। এই যে এই ব্যক্তি বাসা থেকে আজকে বের হয়েছে, কোথায় যাবে না যাবে তার কোনো নির্দিষ্ট গতিপথ নাই, ও শুধু যাবেই, কোনো জায়গায় থামবে না, চলমান ভাবে চলবে, এটা কি বলা হবে? রশ্মি। এখন আপনাকে যদি এই তিনটা চিহ্ন দেখে বলা হয় যে রেখাংশ কোনটা, আমি কিন্তু আপনি ধরতে পারতেন না, এখন পারবেন। যদি বলে রশ্মি কোনটা সেটাও পারবেন, যদি বলে রেখা কোনটা সেটাও আপনি এখানে পারবেন। ওকে ওকে। এরপরে দেখুন এর দৈর্ঘ্য কি অসীম না
সসীম কোন তো এর দৈর্ঘ্য কি কোনো নির্দিষ্ট আছে? এই যে দুইটা চলমান, এই দিকটাও যাইতে যেতে গেলে যাইতেই থাকবে, এই দিকটা যাইতে যেতে যাইতেই থাকবে, কোন জায়গায় যায় থামবে তাকে আমরা জানি? তা কিন্তু আমরা জানি না। ও আমার কলিজার ভাই কলিজার বোন, তাহলে কি নাই? রেখার কি বলতে পারি? রেখার দৈর্ঘ্য অনির্দিষ্ট, অনির্দিষ্ট অথবা অসীম। কি বলতে পারি? রেখার দৈর্ঘ্য অনির্দিষ্ট বা অসীম। কারণ এর রেখা কই থেকে শুরু হয়েছে আমি জানি না, এবং কোথায় যায় থামবে তাও কিন্তু আমি ইয়াসিন স্যার জানি না। এই জন্য বলেছি এই রেখার দৈর্ঘ্য কি? অনির্দিষ্ট। রেখার দৈর্ঘ্য কি? অনির্দিষ্ট। কিন্তু কলিজার ভাই কলিজার বোন, আপনি এবার দেখুন এর দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, ওই ইচ্ছা করলে কিন্তু আর 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না। গেলে গলাটা সাইডে ধরবে, গেলে কি হবে? গলাটা সাইডে ধরবে, কবে দাঁড়া কই যাস, তোরা তো এই জায়গায় থামার কথা আসলে আসিল না। তাহলে কলিজার ভাই কলিজার বন্ধু, এর এর কি দৈর্ঘ্য নির্দিষ্ট। কি লিখবো? নির্দিষ্ট অথবা সসীম। সসীমতা নির্দিষ্টতা, সসীমতা নির্দিষ্টতা। এবার কলিজার ভাই কলিজার বোন খেয়াল করে দেখুন, এর কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? এ তো এখান থেকে শুরু হয়েছে, কোথায় যে থামবে আমি জানি? ওই ব্যক্তি আজকে বাসা থেকে রাগ করে এখান থেকে যে চলে গেছে, কলিজার ভাই কলিজার বোন, ওই ব্যক্তি কোথায় যে থামবে তা কিন্তু আমরা জানি না। যেহেতু জানি না, তাহলে এর দৈর্ঘ্য অসীম, অসীম বা অনির্দিষ্ট। তাহলে কলিজার ভাই কলিজার বোন, এবার একজন চাকরি প্রত্যাশী হিসাবে আপনাকে যদি বলা হয় রেখাংশ কাকে বলে, আপনার প্রশ্নের উত্তর হবে একটা রেখার নির্দিষ্ট অংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে এবং যার দৈর্ঘ্য নির্দিষ্ট, যার দৈর্ঘ্য নির্দিষ্ট তাকে রেখাংশ বলে। আর রেখা কাকে বলে এটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, উত্তর দিতে হবে কি? যার কোনো কি নাই, প্রান্ত বিন্দু নাই এবং কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই বা দৈর্ঘ্য অনির্দিষ্ট, তাকে আমরা কি বলবো? রেখা বলবো। তার রশ্মি কাকে বলে? রশ্মি বলে এর যার প্রান্ত বিন্দু একটি এবং দৈর্ঘ্য অসীম বা অনির্দিষ্ট, তাকে কি বলে? তাকে কি বলে? রশ্মি বলে। তাকে কি বলে? রশ্মি বলে। কলিজার ভাই কলিজার বোন, এইবারে আসবো আসল খেলায়। এই রশ্মি থেকেও বেশি একটা প্রশ্ন, বেশি না আসলেও এবার যেই টপিকে আসবো তার নাম সমান্তরাল রেখা। আজ যার যেগুলা সমস্যা ছিল জ্যামিতিক ক্লাসগুলো এমনি মানুষের বোরিং লাগে, অনেকে বোরিং লাগে, কিন্তু আজকে এমন ভাবে জ্যামিতি করাবো একটু পরে আইসা জীবনে আর বোরিং লাগবে না। আচ্ছা, এখন যে জায়গাটা করাবো সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্লেস। সমান্তরাল রেখা। কি লেখা? সমান্তরাল রেখা। কি লেখা? সমান্তরাল রেখা। কলিজার ভাই কলিজার বোন, এখান থেকে প্রচুর পরীক্ষা আসে, প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে এই। তাহলে সমান্তরাল রেখা কাকে বলে? সমান্তরাল, ওকে, সমান্তরাল রেখা, ওকে। এখান থেকে প্রচুর পরীক্ষা আসে, প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে। সংজ্ঞাটা লেখেন। হ্যাঁ, সংজ্ঞাটা হলো কি? দুটি রেখা যদি সমান ভাবে চলে, সমান ভাবে চলে এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, তাকে বলেন তো, দুইটা উদাহরণ লিখছি, কোনটা সমান্তরাল? দুইটা কমেন্ট লিখছি না, চিত্র লিখছি না, চিত্র 1 চিত্র 2। বলেন সমান্তরাল রেখা কোনটা? ওকে, আমি বলি। আমরা একটু আগে পড়ে আসলাম কি? রেখা। রেখা কি চলমান থাকবে, এরা আসলে চলবে। এরা কি হবে? চলবে। এরা কোন জায়গা থেকে কোথায় যাবে তার নির্দিষ্ট কোনো জায়গা এরা জানে না। এরা বরিশাল যাবে নাকি নোয়াখালী যাবে নাকি কুমিল্লা যাবে এটা আমরা কিন্তু জানি না। কলিজার ভাই কলিজার বোন, সংজ্ঞা কি লিখেছি দেখুন। দুটি রেখা, দুইটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, প্রত্যেকটার সাথে এই রেখা কয়টা করে? দুটা করে আছে। বলছে যদি দুটি রেখা কিভাবে চলবে,
সমানভাবে চলবে, এই জায়গায় হলো পার্থক্য। যেহেতু বলেছে সমানভাবে চলবে, এইটা কিন্তু সমানভাবে চলে নাই, এটা বাঁকা ভাবে চলছে আর এটা সমানভাবে চলছে। তাহলে বলা হয় কি, দুটা রেখা যদি সমান্তরাল ভাবে চলতেই থাকে, সমানভাবে চলতেই থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, সেইটাকেই বলা হবে সমান্তরাল রেখা। তাহলে এবার একটা ইয়ার কোশ্চেন করতে দেব, ইয়ার কোশ্চেন করে দেব। সেটা হলো প্রশ্নর একটা সমাধান করতে দেব আপনাদের। 1 নাম্বার প্রশ্ন কি বলছে দেখুন, দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? এটা 36তম বিসিএস এ আসছে। ওকে, এই প্রশ্নটা 36তম বিসিএস এ 8 খ নম্বরে, 10 গ নম্বরে, 6 এবং গ নম্বরে 0। এটার উত্তর কত আমাকে একটু কমেন্ট করে জানান। বলছে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে কি করে ছেদ করে? দেখুন একটা কি কথা আছে, সমান্তরাল রেখা। কলিজার ভাই, কলিজার বোন, পার্থক্যটা এখানে বলেছে সমান্তরাল রেখা। কি রেখা? সমান্তরাল রেখা। আমরা জানি যে সমান্তরাল রেখা কখনোই ভাবে সংজ্ঞায় কিভাবে আছে, সমানভাবে চলবে। এই সমানভাবে যদি চলে, জীবনে ওরা মিলিত হবে না। সমান্তরাল ভাবে যদি চলে তাহলে ওরা জীবনে কি, জীবনে ও মিলিত হবে না, মিলিত হবে না। সমান্তরাল রেখার সংজ্ঞা কি? সমান্তরাল রেখার সংজ্ঞাই হইছে ওরা চলমান ভাবে চলবে, নির্দিষ্ট দূরত্ব সমান থাকবে। দুইটা রেখার নির্দিষ্ট দূরত্ব কি থাকবে? সমান থাকবে। যদি সমানই থেকে থাকে তাহলে সংঘর্ষ হয় কিভাবে? সুতরাং সংঘর্ষ হোক বিন্দুতে জীবনে ছেদ করার প্রশ্নই ওঠে না। যখন দেখব আমরা সমান্তরাল রেখা, যখনই প্রশ্নে পাবেন, প্রশ্নকে নরমাল ভাবেন না। কি বলেছে দেখেন, 36তম বিসিএস পরীক্ষা আসছে মাত্র 8 থেকে 10 বছর আগে, 12 বছর আগে। তাহলে কি হবে দেখুন, 36তম বিসিএস পরীক্ষা এসেছে যে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে। এখানে যেহেতু সমান্তরাল রেখা আছে, আমরা জানি সমান্তরাল রেখা কোনোদিনও মিলিত হবে না, কোনোদিনও ছেদ করবে না। ওরা হইছে বর্তমান যুগের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এরা জীবনে মিলিত হবে না, শুধু রিলেশনই করে যাবে। ঠিক আছে, তো এরাও ভাবে শুধু চলতেই থাকবে, এরা জীবনে মিলিত আর হবে না। ওকে ওকে।